আচ্ছা, একটা কোয়েশ্চেন, এটার উত্তর কি আপনারা জানেন যে সব রিলেশনশিপের ক্ষেত্রে কেন ছেলেরা আগে অ্যাপ্রোচ করে? এটা যদি আপনার লাইফের ফার্স্ট লাভ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো যেটা বলছিলাম, প্রপোজাল কেন প্রথম ছেলেদের পক্ষ থেকে আসে? কারণ ছেলেরা জানে মেয়েরা একটু নরম প্রকৃতির হয়, তারা একটু ইমোশনাল হয়, একটু বেশি ইমোশনাল হয়, প্লাস তাদের আবেগ অনেক বেশি এবং তারা একটুতেই গলে যায়। অ্যান্ড ছেলেরা এটা খুব ভালো করে জানে। দ্যাটস ওয়াই প্রথম প্রপোজালটা ছেলেদের পক্ষ থেকেই আসে। প্রপোজালের ফার্স্ট স্টেপ শেষ হওয়ার পরে আসে আস্তে আস্তে ভালোবাসা। ভালোবাসা যখন অনেকটা সময় চলে যায় তখন শুরু হয় ইগনোরেন্স। আর যদি আপনি ব্রোকেন অবস্থায় আপনার লাইফে আবারও লাভ আসে, সেক্ষেত্রে তো ভাই অবশ্যই বলবো একটু চুজ করেই নেবেন। সিম্পল কয়েকটা লজিক দিব যেটা বাস্তবতা থেকে নেওয়া। ফার্স্ট ওয়ান ইজ, বিষয়টা হিম অর হার ও হতে পারে, কিন্তু 80%-এর ক্ষেত্রে সেটা হার হয়ে থাকে। যেমন ধরেন, রিলেশনশিপটা কন্টিনিউ হয়ে গিয়েছে, আপনারা খুব ভালো একটা রিলেশনশিপে আছেন, আপনাদের প্রেমটা অনেক ভালো যাচ্ছে। হুট করেই কিছু মোমেন্ট বা অথবা ইয়ার পরে আপনি দেখতে পারলেন আপনার পার্টনারের ভেতরে অনেকটা চেঞ্জেস আসছে। ছেলেটা যখন আপনাকে পাওয়ার জন্য এফোর্টস দিচ্ছে, আপনার সেগুলো খুব ভালো লাগতেছে, আর আপনি সেই এফোর্টসটা দেখে তার সাথে রিলেশনশিপে ইন করেছেন। বাট কিছু মোমেন্ট পরে আপনি ওই এফোর্টসটা তার ভিতরে আর দেখতেই পাবেন না। শাস্ত্রে একটা কথা আছে না, কিছু পেয়ে গেলে তার মূল্য হারিয়ে যায়। সো রিলেশনশিপের ক্ষেত্রেও বেশিরভাগ টাইমে এরকমটা ঘটে, সবসময় তা হয় তা না, বাট বেশিরভাগ টাইম এইটাই হয়। সো ফার্স্ট পয়েন্ট ইজ, যখন ছেলেটা বুঝে যায় যে মেয়েটা পুরোপুরি তার প্রেমে আসক্ত হয়ে গিয়েছে, তখন সে শুরু করে ইগনোরেন্স। আর ওই ইগনোরেন্সটা ওই মেয়েটা নিতে পারে না। এই যেমন দেখেন, ঘন্টার পর ঘন্টা কথা, সারাক্ষণ কমিউনিকেশন, কোথায় যাচ্ছি, কি করছি, কি পড়তেছি, কিভাবে যাচ্ছি, কার সাথে মিশতেছি, কি খাচ্ছি, ফ্যামিলি প্রোগ্রামে কি পড়ে যাচ্ছি, সব কিছুর ডিটেলস তার লাগবে। সে সেই ডিটেলসগুলো চায় এবং আপনিও ভালোবেসে তাকে সেই ডিটেলসগুলো দেন। হুট করেই ওই জিনিসগুলো একদম হারিয়ে যাবে। আর আপনি প্রতিনিয়ত চিন্তা করবেন যে আমি কি কোনো ভুল করেছি যার কারণে সে এরকম চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি বারবার নিজেকে দোষ দিবেন যে আমার ভিতরে কমতি, কারণ সে তো এরকম ছিল না, সে কেন এমন হলো। বাট আপনি এইটা বুঝতে পারতেছেন না, আপনার তার উপর থেকে মন ভরে গেছে, সে জাস্ট এখন নতুন অপশন খুঁজতেছে যেটা কিনা আপনি বুঝতে চেয়েও বুঝতে চাচ্ছেন না। আপনি নিজেকে আরও বেটার প্রমাণ করার জন্য যে এফোর্টসগুলো সে দিত সেগুলো আপনি দেওয়া স্টার্ট করবেন। আর লাইফের সব থেকে বড় ভুল আপনি তখনই করবেন যখন সে বুঝতে পারবে যে আপনি তার জন্য সেই সেম এফোর্টগুলো দিয়ে যাচ্ছেন যেন সে আপনার লাইফে স্টে করে। কারণ আপনি পুরোপুরি তার উপর ইনভলভ হয়ে গিয়েছেন এবং আপনি তাকে ছাড়া থাকতে পারতেছেন না, ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন। প্লাস হচ্ছে আপনার লাইফের সে একটা পার্ট, মনে হচ্ছে আপনার যে ফ্যামিলি আর পার্সন না থাকলেও চলবে, বাট ওই মানুষটাকেই আমার প্রয়োজন। আমি বলবো না যে ছেলেদের জন্য এফোর্টস দেওয়া উচিত না, অবশ্যই উচিত, বাট কখন? যখন ফার্স্ট টাইমে যে এফোর্টসটা সে দিয়ে আপনাকে জয় করে নিয়েছে সেটা এখনও সে ধরে রেখেছে, তখন আপনাকেও উচিত বা আপনারও উচিত ওই সেম এফোর্টসটা তার জন্য দেওয়া। তাহলে সে ফিল করবে যে ইয়াস, আমরা ইকুয়ালি এই সম্পর্কে ইনভলভ আছি এবং আমরা দুইজনের জন্য ইম্পর্টেন্ট। বাট ট্রাস্ট মি, বেশিরভাগ ক্ষেত্রে এটা ফলোই না। যখন আপনি ছেলের জন্য এফোর্টস দিবেন যে আপনার তাকে ছাড়া ঘুম আসতেছে না, আপনি একটু কথা বলতে চাচ্ছেন, আপনি একটু টাইম চাচ্ছেন, বাট তার মুখে একটাই কথা থাকবে, আমি এখন ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। বাট এই সেম জিনিসটা যদি প্রথম আপনি চিন্তা করেন যে প্রথমে কি হয়েছিল, ফ্ল্যাশব্যাক যদি চিন্তা করেন, আপনি যদি বলতেন বা আপনার বলাও লাগতো না, জাস্ট খালি একটা ইমোজি দিয়ে বা কিছুটা দিয়ে জাস্ট খালি বুঝাইতেন যে আপনার মন খারাপ, সে না পারতো পুরো পৃথিবী আপনার পায়ের নিচে এনে দেয়, সে না পারতো এত স্পেশাল ফিল করাতে যেন আপনার এই লোনলিনেস বা আপনার মুড অফ যেটা আছে সেটা একদমই ভ্যানিশ হয়ে যায়। বাট এই জিনিসটাই আপনি এখন এসে খুঁজতেছেন, তার কাছ থেকে চেয়ে নিচ্ছেন। এই যে চেয়ে নেওয়ার বিষয়টা, এটাই সব থেকে বড় বোকামি। যখন আপনি তার কাছ থেকে ইম্পর্টেন্স চাইবেন তখনই আপনার বুঝে যাওয়া উচিত যেই মানুষের কাছ থেকে আমার ইম্পর্টেন্স চেয়ে নিতে হচ্ছে, যাকে আমার কথা বলার জন্য ফোর্স করতে হচ্ছে, যার বিজি কাটবে কখন, বিজনেস শেষ হবে কখন, সেই সময়ের জন্য অপেক্ষা করা লাগতেছে, তার মানে সেই মানুষটা এখন আর আপনার নাই। এখন কিছু আপু বলবেন, ছেলে মানুষরা তো ব্যস্ত থাকবেই, তাদের কাজই তো কর্ম করা, তাই না? হ্যাঁ, অবশ্যই ছেলেরা ব্যস্ত থাকবে, এটা আমরা মানতে প্রস্তুত, বাট মেয়েরাও কিন্তু ব্যস্ত থাকে। যদি সে ঘরের কাজকর্ম করে থাকে তার মানে কি সে ব্যস্ত না? সে যদি ভার্সিটিতে পড়ুয়া মেয়ে হয়ে থাকে তাহলে তার অ্যাসাইনমেন্ট করতে হবে, তাহলে কি সে ব্যস্ত না? সে যদি একটা জব হোল্ডার হয়ে থাকে তাহলে তার সারাদিন অফিস করতে হয়, তাহলে সে কি ব্যস্ত না?
বাট একটা ছেলের যখন টেক্সটটা আসে গার্লফ্রেন্ডের কাছে, বয়ফ্রেন্ডের যখন টেক্সটটা গার্লফ্রেন্ডের কাছে আসে, সে তার সব কাজ ফেলে বা ওই কাজের ফাঁকে তাকে সময় দেওয়ার চেষ্টা করে, অথবা তাকে এটা ইনফর্ম করে যে আমি এখন ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। এই জিনিসটা ছেলেদের ক্ষেত্রে হয় না। ধরেন আপনার অনেক বেশি মিস করতেছেন তাকে, আপনি বারবার তাকে টেক্সট করতেছেন, সে টেক্সটের রিপ্লাই দিচ্ছে না, আপনি তাকে কল করতেছেন, তখন সে আপনার ফোনও পিক করবে না, আপনাকে টেক্সট করে জানাবেও না যে আমি এই কাজে আছি, একটু পরে কথা বলবো। যখন দেখবে 2 থেকে 3 বার বা 4 বার আপনার কল হয়ে গিয়েছে এবং সে রেসপন্স করতেছে না, তখন সে খুব মেজাজটা খুব খারাপ করে সে জানাবে যে এত কেন ফোন দিতে হবে, বুঝতেছো না আমি যে ব্যস্ত, পরে কথা বলতে পারতাম না, তোমার সাথে রিলেশনশিপ করে আমার লাইফটা পুরো বন্দি হয়ে গেছে, আমার নিজেকে মনে হচ্ছে আমি একটা খাঁচায় বন্দি আছি। এই কথাগুলো কিন্তু আপনি তাকে বলেনি বা ফিলই করেন না, আপনি জাস্ট তাকে মিস করতেছেন, তাকে একটু আপনার ইম্পর্টেন্সটা তার কাছে বোঝাতে চাইতেছেন যে আপনি একটু ইম্পর্টেন্স চাচ্ছেন, বাট সেইটাকে বিরক্ত হিসাবে নিচ্ছে। তাহলে আপনিই বলেন, আপনি ব্যস্ত থেকেও যদি তাকে সময় দিতে পারেন, সে এমন কি ব্যস্ত থাকে যে আপনাকে একটু সময় বা একটু টেক্সট করে বলতে পারতেছে না, জান আমি ব্যস্ত আছি, একটু পরে তোমার সাথে কথা বলতেছে। এটাকে বলে ইম্পর্টেন্স প্লাস এফার্টস, যে জিনিসটা সে প্রথমে করে আসছে। তাহলে এর থেকে কি বোঝা যায়? এর থেকে এটাই বোঝা যায় সেই ছেলে আপনার প্রতি ইন্টারেস্টটা একদমই হারিয়ে ফেলেছে, সে জাস্ট আপনার থেকে সরতে চাচ্ছে, বাট সে নিজে সরবে না, এমনভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করবে আপনি যেন বিরক্ত হয়ে তার লাইফ থেকে চলে যান। এই ক্ষেত্রে আমার যে সলিউশনটা বা আমি যেটা প্রেফার করে থাকি, যেটা আমি আপনাদেরকে বলবো, যখন আপনি বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে সেই সেম এফোর্টটা বা সেই ইম্পর্টেন্সটা দিচ্ছে না, যদি আপনার ট্রুলি ফিল হয় যে সে আমার লাইফ পার্টনার বা হয়তো বা কোনো একটা কারণে এরকম হয়েছে, জিনিসটাকে সলভ করার চেষ্টা করেন। আর যদি না পারেন, যে বারবার কমিউনিকেশন করতে চাচ্ছেন, সে আপনার কথা রেসপন্স করতেছে না, সো গার্ল ইউ হ্যাভ টু লিভ হিম। ইয়াস, আপনি তাকে ওই সুযোগটাই দিন যেটা সে চাচ্ছে, যে আপনি তাকে ছেড়ে দেন। অবশ্যই আপনি তাকে হাসি মুখে বিদায় দিবেন, কারণ যার কাছে আপনার ইম্পর্টেন্স নাই তার কাছে আপনি চেয়ে ইম্পর্টেন্স নিতে পারবেন না। অতিরিক্ত ফল হয়ে যাওয়ার থেকে ভালো না আগে থেকে সরে আসা। বাট বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা আপু এই ভুলটাই করে থাকে, যে আমি তো তাকে মন দিয়ে ফেলেছি, আমি তাকে ভালোবেসেছি, আমি তার সাথে এত সময় পার করেছি, তাহলে আমি তাকে ছাড়া কিভাবে থাকবো? সেই ছেলে যদি থাকতে পারে, আপনি কেন পারবেন না? এই যে ধুকে ধুকে কষ্ট পাওয়া, সে অনলাইন আছে বাট আপনার টেক্সট সিন করতেছে না, আপনি কল দিয়ে তাকে পাচ্ছেন না, ফোনে কল দিলে সে ধরতেছে না, বাট সে পোস্ট শেয়ার করতেছে, সে স্টোরি দিতেছে, আপনি চেক করার জন্য স্টোরি দিচ্ছেন এবং সে সেটা সিনও করতেছে, বাট সে ইনবক্সে আসতেছে না। এর মানে আপনার কি বোঝা উচিত? এর মানে কি? এর মানে এটাই যে সে আপনার থেকে জাস্ট দূরে যাইতে চায় এবং সে আপনাকে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, বাট আপনি একটা পাগল, আপনার মাথায় সমস্যা যেটা আপনি ধরতে পারতেছেন না।